ভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। কাফেররা সব তলে তলে নবীজিকে মারব বলে। কাফেররা সব তলে তলে নবীজিকে মারব বলে। সারা রাত্রি চারিদিকে ছিল পহরা আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানা। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। তাই নবীজ গভীর রাতে আবু বকরকে নিয়ে সাথে। তাই নবীজ গভীর রাতে আবু বকরকে নিয়ে সাথে। ইসমে আজম পড়ে নবী সামনের দিকে যায় আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানা। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানা। কাফেররা সব জানতে পারে নবীজি নাই আপন ঘরে। কাফেররা সব জানতে পারে নবীজি নাই আপন ঘরে। এ কথাটি শুনে তারা চারিদিকে যায় আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানা। দিনের নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানা। ব্যাখ্যা বলছেন এই পৃথিবীর বুকে যারা তাকাব্বুরি করেছে, যারা নিজকে ঘমণ্ড করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা যারা এই পৃথিবীর বুকে ঘমণ্ড করেছে, নিজের শরীরের ঘমণ্ড দেখিয়েছে, নিজের অহংকার দেখিয়েছে, মালের অহংকার দেখিয়েছে, তাকে রাব্বুল আলামিন বলছেন এই পৃথিবীর বুক থেকে আমি তাদেরকে ধ্বংস করে বরবাদ করে দিয়েছি। একটা একটা করে আপনাদের কাছে আমি প্রমাণ দেব। জি ঠিক যারা অহংকার করেছিল এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ছেড়ে দেয় নাই। একটা কথা আপনাদেরকে শোনাই। একজন লোকের নাম শুনে রেখেছেন আপনারা, তার নাম হলো কারুন। আল্লাহ রাব্বুল আলামিন এই কারুনকে এত মাল দিয়েছিলেন, মালের ব্যাপারে কোরআনে তাযকিরা নাই। সামান্য একটু কথা আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন যে এই কারুনকে এত আল্লাহ রাব্বুল আলামিন মাল দিয়েছিলেন कि तार मालेर गोडाउनेर चाबी 40টা लोक टेने निये बेड़ातो, डुई निये बेड़ातो। एबार आपनारा भेबे देखें यदि 40টা लोक एक कारणेर मालेर गोडाउनेर चाबी की निये बेड़िये बेड़ातो, तार गोडाउन कत छिलो, तार माल कत छिलो, आपनारा निजके निजेर दिमागटाके विवेक करे देखबेन। एमन समय एकदिन
নবী মুসা আলাইহিস সালাম কয়েকজন সঙ্গীকে সঙ্গে করে নিয়ে ওই কারুনের কাছে গেলেন। আর যাওয়ার পরে কারুনকে বলছেন, কারণ আল্লাহ তোমাকে এতগুলো মাল দিয়েছে, এতগুলো ধন দিয়েছে, এতগুলো উট, এতগুলো ঘোড়া, এতগুলো ভেড়া, এতগুলো বকরি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান দিয়েছে। এত বড় তুমি একটা মালদার হয়ে গিয়েছো। আল্লাহর ওয়াস্তায় তুমি গরিবদেরকে, মিসকিনদেরকে কিছুগুলো সামান্য, কিছু কয়েকটা ভেড়া, কয়েকটা উটগুলো তুমি দান করে দাও। এই কথাটি যেমনই বলা, তখন ওই কারুনের মুখ দিয়ে একটা কথা বেরিয়ে আসলো, কি অহংকার করে, তাকাব্বুর করে, ঘামান করে কি বললো একটাই কথা, হে নবী মুসা, তুমি মালের কাছে আমার কাছে চেয়ে এসেছো। আমি এই মালকে নিজে মেহনত করে, পরিশ্রম করে এই মালকে আমি সঞ্চিত করেছি। আল্লাহর ওয়াস্তে আমি খরচা করব না, গরিবকে দেব না, মিসকিনকে দেব না। এই কথাটা পর্যন্ত তো ঠিক ছিল, কিন্তু কামবাক এই কারণ কি করলো, 500টা ঘোড়াকে কি করলো, নালটাকে লাগাচ্ছে তো সোনা, লাগামটাকে লাগাচ্ছে তো সোনা, আর 500টা লোককে উঠে ঘোড়ার উপরে চড়িয়ে দিয়ে নবী মুসা নিজের দরওয়াজাতে বসে আছেন। আর এমন সময় অহংকার করে ঘোড়াগুলোকে চালিয়ে দৌড়িয়ে লাফিয়ে তার আগাদিক দিয়ে নিয়ে যাচ্ছে। বন্ধু আমার, এমন সময় নবী মুসা এই দৃশ্যটা দেখছেন। দৃশ্যটা দেখার পরে এমন সময় তার দিলটা ফেটে গেল, আর মনে মনে বলতে আরম্ভ করলো, ওরে কারণ রে, আমি নিজের জন্য তোমার কাছে মাল চাইতে যাইনি রে, গরিবের জন্য গিয়েছিলাম, মিসকিনের জন্য গিয়েছিলাম, ফকিরের জন্য গিয়েছিলাম, ইয়াতীমের জন্য গিয়েছিলাম। তুমি কয়েকটা ভেড়াগুলো দান করে দাও, উটগুলোকে দান করে দাও, বকরিগুলোকে দান করে দাও, কিন্তু কারণ রে তুমি তো মাল দিলে না, দিলে না, দিলে না। এত বড় অন্যায় আমার সামনে করলে। 500টা ঘোড়াকে সাজিয়ে তুমি কি করেছো, অহংকার দেখিয়ে, ঘামান দেখিয়ে আমার বাড়ির সামনে দিয়ে তুমি তাকাব্বুরি সাঁট নিয়ে যাচ্ছ। এই কথাটা বরদাস্ত আর করতে পারলো না, না পারার কারণে রব্বুল আলামিন কি বলছেন, রব্বুল আলামিন আপনার কাছে আমি আপনার নবী মুসা, আমার দিলে একটা দুঃখ এসেছে, কষ্ট এসেছে, এই কষ্টটা আপনার কাছে আমি জানালাম, এই কারণের ব্যবস্থা আপনাকে করতে হবে। এত বড় অন্যায়, অহংকার করে, তাকাব্বুরি করে আমার সামনে যাচ্ছে, আমি একটা নবী, আমার আর বরদাস্ত হলো না। যেমনই আল্লাহর কাছে শিকায়াত করলো। বন্ধুরে আমার, ওরে আমার মায়েরা, ওরে আমার বোনেরা, আপনারা শুনে রাখবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও জমিন রে, আর দেরি করিও না, দেরি করিও না, জমিন তুমি তাড়াতাড়ি করে ফেটে যাও। জমিনটা তাড়াতাড়ি করে ফেটে গেল। ও এই কারণকে রব্বুল আলামিন জমিনের ভিতরে নিয়ে নিলেন। নীতি আছেন, নীতি আছেন, নীতি আছেন, তাফসীরের মধ্যে আছে, বন্ধুরে কতদিন পর্যন্ত ওই নিচে চলে যাবে, কারণ যতদিন পর্যন্ত কিয়ামত আসবে না, আর প্রতিদিন এক বিলাস করে, এক হাত করে জমিনে গাড়তি আছে, আর যতদিন পর্যন্ত ইসরাফিল সূরে ফুঁক না মারবে, ততদিন পর্যন্ত ওই জমিনের ভিতরে চলতে থাকবে, গাড়তি থাকবে। বন্ধুরে আমার, ওরে আমার মায়েরা, বলার উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে আমাদেরকে কতগুলি নিয়ামত দিয়ে সৃষ্টি করেছেন। একটা নিয়ামতকে ধরে আল্লাহর প্রশংসা করা শেষ করতে পারা যাবে না। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, বান্দারে, যারা এই পৃথিবীর বুকে তাকাব্বুরি করেছে, ঘমন্ড করেছে, তাদেরকে আমি বাঁচিয়ে রাখি নাই। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে বাঁচিয়ে রাখে নাই। জি, একটা একটা করে আপনাদেরকে বলেছি, কথা শোনাবো। একদিন হযরত দাউদ আলাইহিস সালামের কওম, নবী দাউদ নিজের কওমকে হিদায়াত করলেন, এই আমার কওমেরা, খবরদার, জুমার দিনে তোমরা জুমার নামাজ ছেড়ে মাছ মারতে যেও না। এই কথাটাকে নিষেধ করলো, মাছ মারতে তোমরা যেও না। কিন্তু যখন নবী দাউদ আলাইহিস সালাম খুতবা দিতেন, তাকরীর করতেন, তখন মাছগুলো এসে নবী দাউদের খুতবাগুলোকে শুনতেন। এমন সময়
যখন জুমার নামাজ পড়ার জন্য নবী দাউদ চলে গেলেন, এমন সময় তারা কি করলো, সুযোগ মনে করলো এখন তো নবী দাউদ নাই, আমাদেরকে কে রুখবে, কেউ রুখতে পারবে না, অথবা কি করো চলো তাড়াতাড়ি করে মাছগুলোকে আমরা মেরে নি। যেমনই মাছ মারতে গেল, নবী দাউদ বলছেন, ও আমার কমেরা, আমার কথাটাকে তোমরা মানলে না, আমার আদেশটাকে তোমরা মানলে না, তোমাদেরকে নিষেধ করলাম, খবরদার তোমরা জুমার নামাজ ছেড়ে দেওয়ার পরে তোমরা মাছ মারতে যেও না। কিন্তু তোমরা কি করলে, জুমার নামাজ তো পড়লে না, তোমরা কি করলে, মাছগুলোকে মেরে নিলে, যে মাছগুলো আমার বয়ান শোনার জন্য আসলো, ওই মাছগুলোকে তোমরা মেরে নিজে কেটে খেয়ে নিলে। এই কথাটি যেমনই বলা, আল্লাহর কাছে আবেদন জানালো, আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন বন্ধুরে, ওই নবী দাউদের কওমগুলোকে বান্দরের শাকলে পরিণত করে দিলে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, ওরে আমার বান্দারে শোন, আমি আল্লাহ আমার সঙ্গে যে তাকাব্বুরি করবে, ঘমন্ড করবে, আমার কথাকে মানবে না, আমার কথার উপরে আমল করবে না, ওই লোকগুলিকে এই পৃথিবীর বুকে আমি কি করব, দুনিয়ার বুক থেকে তাদেরকে আমি বরবাদ করে দেব, হালাক করে দেব, তাদেরকে আমি পৃথিবীর বুকে রাখবো না। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গমের তোর পরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গমের তোর পরে, কি হবে গো মরার পরে। কবরের মাঝে কি দিব জবাব, কবরের মাঝে কি দিব জবাব, মুনকির নাকিরের তরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গমের তোর পরে, কি হবে গো মরার পরে। চার মাযহাবকে ফরজ জেনেছি, চার মাযহাবকে ফরজ জেনেছি, এক মাযহাবে আমল করেছি। কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে, কি হবে গমের তোর পরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মরার পরে, কি হবে গমের তোর পরে। তো তাকাব্বুরি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাউরি চলবে না। জি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয কালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। রাব্বুল আলামিন বললেন কি, যখন আমি আদমকে সৃষ্টি করলাম, মুসলমানেরা একটু ধ্যানে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন কি, ওরে আদমকে সাজদা করে দাও। ইবলিস তাকাব্বুরি করলো, ঘমন্ড করলো, না না না, ইবলিস আমি কি করলো, ইবলিস কি কথা বলে দিল, রাব্বুল আলামিন আদমকে আমি সাজদা করতে পারি না, আমরা বললাম আগুনের তৈরি, আদম হলো মাটির তৈরি, না জীবনে তার কাছে আমরা ছোট হতে যাব না। এই বলে তাকাব্বুরি যখন করলো, রাব্বুল আলামিন বললেন কি, বান্দা ওরে আমার ফেরেশতা যখন তুমি ছিলে, ওরে ইবলিস যখন তুমি আমার কথাকে মানলে না, আমার কথার উপরে হঠধর্মী করলে, আমার কথার আদেশটাকে তুমি পালন করলে না, যা
যা যা যা জান্নাত থেকে বেরিয়ে যা, আর জান্নাতের ভিতরে জায়গা পাবি না, আর কোনদিন জান্নাতের ভিতরে আসতে পাবি না, লাঞ্ছিত হয়ে তুই জিন্দেগির বুকে বসবাস কর। ওরে আমার মায়েরা, ওরে আমার বাপুরা, তবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, যেই লোকগুলি তাকাব্বুরি করেছে ওই লোকগুলিকে রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে বাঁচিয়ে রাখেনি, বাঁচিয়ে রাখেনি। জি জি জি, আল্লাহর আদেশকে পালন করলো না ইবলিস, তার জন্য যেটা করে হয়ে গেল আল্লাহর নির্দেশকে বেমালুম হযরতে আদম এবং হযরতে হাওয়া আলাইহিস সালাম ভুলে গেলেন। তারপরে যখন রব্বুল আলামিন বললেন, তখন স্বামী স্ত্রী দুইজন মিলে এদিকের ওদিকের যুক্তি না দিয়ে রব্বুল আলামিনকে বলছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পাক পরওয়ারদিগারে আলাম, আল্লাহ আমরা স্বামী স্ত্রী নিজের নফসের উপরে জুলুম করে দিয়েছি, অন্যায় করে দিয়েছি, অবিচার করে দিয়েছি। রব্বুল আলামিন খবরদার, রব্বুল আলামিন আমাদের কাছ থেকে এত বড় ভুল হয়ে গেল, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের লাঞ্ছিত হয়ে গিয়েছি, নফসের উপরে জুলুম করে দিয়েছি। রব্বুল আলামিন বললেন, বান্দারে একই সঙ্গে দুজন মিলে ভুল করলে, একজন মাফ পেয়ে গেলি আর একজন হঠধর্মী করলো ইবলিস, তার কারণে রব্বুল আলামিন তাকে লাতখোর বলে এই পৃথিবীর বুক থেকে হটিয়ে দিয়েছে। অতএব তাকাব্বুরি চলবে না, ঘামান চলবে না। জি, আরো একটা কথা শোনাই, নবী মুসা আলাইহিস সালামের জামানার কথা। একজন জালিম বাদশা ছিল, তার নাম হলো ফেরাউন। ওই ফেরাউন কি করেছিল, নবী মুসাকে মারার জন্য, বহুত লম্বা চওড়া ঘটনা, মারার জন্য তার কওমকে, যারা নবী মুসাকে নবী মুসা বলে মেনে নিয়েছিল, বাঁচিয়ে রাখবে না পৃথিবীর বুকে, এই মন্তব্য নিয়ে পিছন দিক থেকে ঘেরাও করলো। তারপরে আরম্ভ করলেন, পালাতে আরম্ভ করলেন কে, নবী মুসা নিজের কওমকে নিয়ে পালাতে পালাতে এমন সময় সামনে দেখছে একটা সমুদ্র, তাতে কোনো নৌকা নাই, কোনো রাস্তা নাই, কেমন হয়ে পার হবে। এমন সময় তার কওমেরা বলছেন, ও নবী মুসা, পিছন দিক থেকে তো নবী মুসার কওমেরা বলছেন, ও নবী মুসা, আমরা তো পালিয়ে আসলাম এলাকা ছেড়ে, এবার একটা কথা শুনেন, এই যে ফেরাউনের লস্কর পিছন দিক থেকে আমাদেরকে ঘিরে নিয়েছে আর আগে দিকে সমুদ্র পড়ে গিয়েছে, আমরা কেমন করে পার হব? আশ্চর্য, কেমন করে পার হবে? এমন সময় নবী মুসা বলছেন কি, ওরে আমার কওমেরা, খবরদার তোমরা চিন্তায় চিন্তিত হয়ে যেও না, কারণ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, ওনার হাতে সমস্ত চিজের ক্ষমতা রাখনেওয়ালা। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। অতএব তোমরা চিন্তায় চিন্তিত হও না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোনো একটা ব্যবস্থা করে দেবে। এই কথাটা যেমনই বলা, তখন নবী মুসাকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওরে নবী মুসা রে, আর দেরি করিও না, দেরি করিও না। যখন তোমার কওমেরা তোমাকে জিজ্ঞাসা করলো, আর এই মুহূর্তে তুমি আমার উপরে ভরসা করে নিয়েছো, তবে আমি কি করলাম, তোমাদের জন্য রাস্তা তৈরি করে দিলাম। বন্ধুরে আমার, তাফসীরের মধ্যে আছে একটা নয়, দুটো নয়, 12টা রাস্তা তৈরি হলো। এই 12টা রাস্তাতে নবী মুসা নিজের কওমকে নিয়ে এই পার থেকে ওই পার চলে গেল। এমন সময় ফেরাউন নিজের লস্করকে নিয়ে ঝাপঝাপিয়ে রাস্তাতে পড়েছে। এমন সময় রাব্বুল আলামিন বলছেন, ওরে পানি রে,
আর দেরি করিও না, দেরি করিও না, তাড়াতাড়ি করে তোমরা চলাচল করতে আরম্ভ করে দাও। পানি চলাচল করতে আরম্ভ করে দিল। ওরে আমার মা রে, ওরে আমার বেটি রে, লক্ষ্য করে শুনবেন। এবার যখন পানি চলাচল করতে আরম্ভ করলো, ফেরাউন ডুবে গেল, তার লস্কর ডুবে গেল। ফেরাউন ডুবছে আর উঠছে আর পানি খাচ্ছে। আর নবী মুসাকে ডাক দিয়ে বলছেন, ওরে নবী মুসা রে, তোমার রবের উপর আমি ঈমান নিয়ে আসবো রে, তুমি আমাকে পানি থেকে পারে লাগিয়ে দাও। আবার ডুবছে আবার উঠছে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে ডাকলেন। আর ডাকার পরে বললেন, জিবরাইল রে, যাও ফেরাউনের মুখে কাদাগুলোকে ঠুসিয়ে ঠুসিয়ে ভরে দাও, যেন আমার নামটা না নিতে পারে রে। জিবরিল আসলো আর কাদাগুলোকে নেওয়ার পরে ওই ফেরাউনের মুখে দিয়ে দিল। ওরে আমার মা আমার, ওরে আমার বোনেরা, আমার বলার উদ্দেশ্য হলো, ওই ফেরাউন নিজে নিজে তাকাব্বুরি করেছিল, ঘমন্ড করেছিল কি, আমি আল্লাহ, আমি ছাড়া কোনো মাবুদ নাই, তোমরা আমাকে সামনে সাজদা করো, আমাকে আল্লাহ বলে ডাকো, যত কিছুর প্রয়োজন আছে আমি আল্লাহ তোমাদের পূরণ করে দেব। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ তাকাব্বুরি যারা করে, ঘমন্ড করে, আল্লাহ মাল দিয়েছে অনেকজনকে, মাল দিয়েছেন, জমিন দিয়েছেন, জায়গা দিয়েছেন, কিন্তু তাকাব্বুরি করতে হবে না। তাকাব্বুরি যারা করবে এই পৃথিবীর বুকে, রব্বুল আলামিন বলছেন, না, খবরদার তোমাদেরকে আমি বাঁচিয়ে রাখতে পারিনি। একজন নবীর নাম শুনেন, যার নাম হলো নবী সালেহ আলাইহিস সালাম। তার কওমকে একটা উট আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীকে একটা উট মুজিজা স্বরূপ একটা দান করেছিলেন। নবী সালেহ আলাইহিস সালাম কওমকে বললেন, এ আমার কওমেরা, এই উটটাকে তোমরা মারবে না, কারোর জমিতে যদি কোনো ফসল খায় তো তোমরা হাঁকাবে না, তোমাদের কোনো লোকসান করবে না, কিন্তু এই উটকে তোমরা লোকসান পৌঁছায় না, এই কথাটা বললেন। কিন্তু বদবক কওম কি করলো, নবী সালেহ আলাইহিস সালামের কথাটাকে মানলো না। না মানার কারণে আল্লাহর মুজিজা যেটা উট দিয়েছিলেন, দান করেছিলেন, ওই উটটাকে ধরে তার পাকে কেটে দিল, তার হাতকে কেটে দিল, আর তাকে গোশত করে ভুনে ভুনে তার কমেরা খেয়ে নিল। আল্লাহর গজব আসলো তাদের উপরে নেমে। কি হলো বন্ধুরে আমার, নবী সালেহ আলাইহিস সালামের কওমকে আল্লাহ আগুনের বর্ষণ দিলেন। বন্ধুরে, যে মতো মেঘ হয়, এখন আমাদের সামনে কয়েকদিন আগে একটা প্রোগ্রাম আমাদের নষ্ট হলো, এই মেঘের কারণে এই মতো বৃষ্টি হয়, ওই মতো করে মেঘ একটা উঠেছে, লোকেরা মনে হচ্ছে কি এখন মেঘ বৃষ্টি হবে, লোকেরা দৌড়িয়ে যে জমা হয়ে গেল নবী সালেহর কওমেরা যাওয়ার পরে। এমন সময় আল্লাহ আগকে বর্ষণ করতে শুরু করে দিলেন। বন্ধুরে আমার, আগ যখন টপ 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 করে এই পৃথিবীর বুকে যখন পড়তে আরম্ভ করলো, তাদেরকে রব্বুল আলামিন আগুন দিয়ে জ্বালিয়ে জ্বালিয়ে এই পৃথিবীর বুক থেকে তাদেরকে বিদায় করে দিয়েছে। আগুন দিয়ে আগুনের বর্ষণ এমন করে দিল আল্লাহ রাব্বুল আলামিন নবী সালেহ আলাইহিস সালামের কওমকে। আল্লাহ এই পৃথিবীর বুক থেকে বরবাদ করে দিয়েছে। বাপজি আমার, এটা একটা মসজিদের জলসা। মসজিদ হলো আল্লাহর ঘর, আর এই ঘরে ওই লোকগুলি দান করবে যাদের দিলের ভিতরে ঈমানি জজবা আছে, ঈমান যাদেরকে কুটে 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 ভরছে, ওই লোকগুলি মসজিদ বলে, মাদ্রাসা বলে, ঈদগাহ বলে, কবরস্থান বলে, তাদের দিলের ভিতরে সব সময় একটা ডর থাকবে যে কখনো আল্লাহর গজব আসে যেতে পারে। আল্লাহ যদি আমাদের প্রতি নারাজ হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যেতে গেলে আমরা বরবাদ হয়ে যাব। তাই দিল একটা থাকবে, মনের ভিতরে একটা ভয়, ভয় নিয়ে তারা এই পৃথিবীর বুক থেকে বসবাস করবে। জি, একটা কথা আপনাদেরকে শোনাই। ফিরআউনেরই একজন লন্ডি ছিল, নকরানি ছিল, তার নাম হলো মাসেতা। এই লোকটি ফিরআউনের বাড়িতে কাজ করছিল, কিন্তু তাকে খোদা বলে, আল্লাহ বলে জীবনে কোনোদিন মানে নাই। এমন সময় একদিন ফিরআউনের বেটি, মুবলা বেটি, তার কোনো আওলাদ ছিল না, মাথায় বিলি করছিল, চিরুনি করছিল, চিরুনিটা জমিনে পড়ে গেল। যেমনই জমিনে পড়ে যাওয়া, ওই মাসেতা জমিন থেকে চিরুনিখানাকে উঠাতে গেল, কি বলে? বিসমিল্লাহ বলে। যেমনই বিসমিল্লাহ বলে উঠা,
তখন তার বেটি বলছে, কি ব্যাপার, কি কথা বললে, তুমি কার নাম নিলে, আমার আব্বার নাম কেন নিলে না? আমার আব্বা তো তোমাদেরকে সৃষ্টি করেছে, সারা পৃথিবীকে সৃষ্টি করেছে, আর আমার আব্বার নাম না নিয়ে তুমি অন্য কাউর নাম নিলে। তখন ওই মাসে তার লুন্ডিটা তখন বলছে, ওরে ফেরাউনের বেটিরে, একটা কথা শুনে নাও, তোমার বাবাকে যে সৃষ্টি করেছে, তোমাকে সৃষ্টি করেছে, আমাকে সৃষ্টি করেছে, এই জমিনকে সৃষ্টি করেছে, আসমানকে সৃষ্টি করেছে, যতগুলো চিজ আছে পৃথিবীর বুকে, যতগুলো সৃষ্টি করেছে, একমাত্র হলো আল্লাহ। যার নাম নিয়ে আমি চিরুনিখানা উঠালাম, তার নাম হলো আল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। অথবা তোমার বাপকে আমি একটা বাদশা মনে করি, তোমার বাপকে আমি আল্লাহ বলে জীবনে কোনোদিন মানি না। এই কথাটি যেমনই শোনা, ওই মেয়ে ছেলেটি আর দাঁড় করলো না, তাড়াতাড়ি করে মারলো দৌড় আব্বার কাছে। আব্বাকে যে বলছেন কি, ও আব্বা জান, একটা কথার জন্য আপনার কাছে এসেছি। বলছে, বেটি রে, কি এমন কথার প্রয়োজন পড়ে গিয়েছে? তখন বলছেন কি, আব্বা জান, আপনাকে আমি একটা কথা জানাতে এসেছি। আমাদের বাড়িতে যে লন্ডিটা আছে, যার নাম হলো মা শ্বেতা, আমার মাথায় হুকুম দেখছিল, বিলি দেখছিল, আর চুরিখানা দিয়ে আতা চুলগুলো কেউ আঁচড়ে আঁচড়ে দিচ্ছিল। যেমন জমিনে চুরিখানা পড়ে যাওয়া চুরিখানাকে উঠাতে গিয়ে তোমাকে আল্লাহ বলে স্বীকার করলো না, একমাত্র কি করলো, এমন আল্লাহর নাম ধরে ডাকলো। বলছে কি, বিসমিল্লাহ বলে ডেকেছে। তোমাকে সৃষ্টি করেছে, আমাকে সৃষ্টি করেছে, অথবা তোমাকে খোদা বলে মানে না। এই কথাটি যেমনই বলা, বন্ধুরে, ওরে আমার মায়েরা, ওরে আমার বোনেরা, ওই মহিলাটাকে ধরে নিল, তার সঙ্গে তিনটি বাচ্চাকে, তার তিনটি সন্তানকে ধরে একটা একটা খাম্বাতে বেঁধে দেওয়া হয়েছে। তারপরে ওই ফেরাউন বলছেন, ওরে মা শ্বেতারে, এখনো বল রে, তুই যদি এখনো বলে দিস, তবে তোমাকে আমি ছেড়ে দেব, তোমার ছেলেকে ছেড়ে দেব, তোমাকে ছেড়ে দেব। আর যদি তুমি এখনো আমাকে আল্লাহ বলে স্বীকার না করো রে, তবে তোমাদেরকে আমি কি করব, একটা কড়াইতে তেলকে গরম করব, আর গরম করার পরে কড়াইতে দিয়ে তোমাদেরকে জ্বালিয়ে জ্বালিয়ে রাগ করে দেব, জ্বালিয়ে রাগ করে দেব। সামনে বানা আছে পিলারে, এবং মানলো না যখন কথাটা, তখন কি করলো, একটা বড় কড়াই নিয়ে আসা হলো, 2-3 তেল সেই কড়াইয়ের ভিতরে ঢেলে দেওয়া হলো। আর ঢেলে দেওয়ার পরে তখন কি করলো, আগ জ্বালাতে আরম্ভ করানো হলো। আগুন জ্বালিয়ে তেল যখন টকবক করে ফুটতে আরম্ভ করেছে, সুবহানাল্লাহ, তখন কি করলো, তার বড় ছেলেটাকে ধরলো, ওই মাসে তার বড় ছেলেটাকে ধরার পরে ওই কড়াইতে দিয়ে দিল। আর দিয়ে দেওয়ার পরে চুলে তার সামনে চুরমাচুর হয়ে গেল। বন্ধুরে আমার, মাসটা দাঁড়িয়ে দেখছে। তারপরে দ্বিতীয় ছেলেটাকে ধরলো, আর তারপরে ওই মতো করে জ্বালালো। একটা বাচ্চা ছেলে, তার দুধ খাওয়া ছেলে মায়ের কোলে আছে, ছেলেটাকে ফেরাউনের লস্করেরা আনতে যাবে। এমন সময় একবার মাসেটা ফেরাউনের দিকে তাকাচ্ছে, একবার বাচ্চা ছেলের দিকে তাকাচ্ছে। বাচ্চা ছেলেটা মুখটাকে, জুবানটাকে ফুটে যাওয়ার পরে বলছে, আম্মা জান, খবরদার আপনি এই ফেরাউনের কথা শুনে আপনি তাকে খোদা বলে, আল্লাহ বলে জীবনে মেনে নিও না। কারণ হলো, এখন আপনাকে জ্বালিয়ে দেবে, আমাকেও জ্বালিয়ে দেবে। আধ ঘন্টার পরে, 1 ঘন্টার পরে আমরা কি করব, জান্নাতের ভিতরে মা আপনাকে আমি পেয়ে যাব, আপনি আমাকে পেয়ে যাবেন। অথবা এই ফেরাউনের কথাকে আপনি শুনিয়েন না। বাচ্চা ছেলে মাকে বলছে, এক কথা শুনিয়েন না। কি করলো, সবটি লোককে ঢালানো হলো। যখন জ্বালিয়ে দেওয়া হলো পরপর 3টা লোককে, তারপরে যখন মাসা তাকে জ্বালাতে যাবে, তখন মাসা একটা কথা বলছে, ফেরাউন জ্বালিয়ে দিবে, তুমি তোমাকে বাঁচিয়ে রাখবে না। তবে একটা কথা শোনাই, যখন আমাদেরকে, আমাদের লাশগুলোকে মাটি দিবে, একটার পরে এক, একটার পর এক, আরেকটার পরে একটা, এর মতো করে 4টা লাশকে একই জায়গাতে তুমি মাটি দিবে। সুবহানাল্লাহ। ফেরাউন কি করলো, ওই মতো করে একই জায়গাতে 4টা লাশকে মাটি দিয়ে দিল। মাটি দেওয়ার পর এবার কি হলো, বেশ কিছুদিন পর
নবীজি এলেন, আমাদের আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইবার যেই দিন নবীজিকে মেরাজে নিয়ে যাওয়া হচ্ছিল, আল্লাহ রাব্বুল আলামিন নিজের মুলাকাতে ডেকে নিলেন। সেই দিন নবীজি যাচ্ছেন একটা জানোয়ারের উপরে চড়ে। এমন সময় একটা জায়গাতে জান্নাতুল ফিরদাউসের সেন্ট বেরিয়ে আসছে। যেমন জান্নাতের সেন্ট পাওয়া, নবীজি বলছেন কি, ওরে জিবরিল রে, এই জায়গাতে আমি কি একটা সেন্ট পাচ্ছি, জান্নাত মনে হয় কাছে এসে গেছে নাকি, জান্নাতের সেন্ট পাওয়া যাচ্ছে। তখন জিবরিল বলছেন, ও নবী আমার, এটা একটা জান্নাতের সেন্ট আছে বটে ঠিকই, কিন্তু এটা জান্নাত থেকে আসছে না। এখানে কয়েকটা চারটা শহীদ এখানে শুয়ে আছে, মাসে তার 3 জন ছেলে শুয়ে আছে, মাসে তার শুয়ে আছে। কারণ হলো ফেরাউন কি করেছিল, তার পরপর 3টা ছেলেকে জ্বালিয়ে দিয়েছিল, তারপরে তাকে জ্বালিয়ে দিয়েছিল। আর তাদের কবর এই জায়গাতে দেওয়া আছে। আর এই কবরের ভিতর থেকে জান্নাতুল ফিরদাউসের সেন্টগুলা মিষ্টি 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 হয়ে বেরিয়ে আসে। আমার মায়েরা বোনেরা আমার বলার উদ্দেশ্য হলো, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানি জজবাতার ভিতরে কতক্ষণ দিয়েছিলেন। একটা মহিলা হয়ে তিনটা সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে দিয়েছে, আল্লাহর রাস্তায় শহীদ করে দিয়েছে। নিজের চোখের সামনে কড়াইতে জ্বালিয়ে তাকে ছাই করে দেওয়া হয়েছে। তবে আল্লাহকে ছেড়ে অন্য কাউরের সামনে মাথা নত করতে যায় নাই, ফেরাউনকে মানতে যায় নাই। ওরে আমার মা রে, ওরে আমার বেটি রে, নিজকে শহীদ হয়ে গিয়েছে। কিন্তু আমাদের ঈমান এত কমজোর হয়ে গিয়েছে, আমরা এত কমজোর হয়ে গিয়েছি এই পৃথিবীর বুকে রে। তবে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন কি, এই পৃথিবীর মানুষেরা যে এই দুনিয়ার বুকে ওই লোকগুলি মসজিদের কাজ করবে, ওই লোকগুলি মসজিদের কাজ করবে, ওই লোকগুলি ঈদগার কাজ করবে, ওই লোকগুলি দ্বীনি কাজ করবে, যার ভিতরে ঈমানটা ফুটে বের হবে, যার ঈমানের হুলকুটা মারবে আর বলবে, বান্দারে, ওরে নিয়াজ রে, আহমদ রে, আব্দুল জব্বার রে, আব্দুল সত্তার রে, তাড়াতাড়ি করে মসজিদের জলসা আছে রে, বাড়িতে বসে থাকিও না, যাও সে জায়গাতে যাও, 500 টাকা, 1000 টাকা, 1000 টাকা, 2000 টাকা দিয়ে মাদ্রাসা ছাড়, মসজিদে ছাড় ঢালাবে, তার কারণে তোমরা দান দিয়ে এসো। এই মতো করে ঈমানের হুলকুম মারবে। কিন্তু না বন্ধুরে আমার, ভাইরে আমার, আমাদের দিল এত মজবুত হয়ে গিয়েছে, ঈমান কমজোর হয়ে গিয়েছে। আল্লাহর বিধান কত শোনানো হচ্ছে, আল্লাহর কোরআন কত শোনানো হচ্ছে, নবীর হাদিস কত শোনা হচ্ছে, তবে কিন্তু আমরা কি করি না, আল্লাহর বিধানকে আমরা মানতে পারি না। আমাদের দিলটা কেন নরম হয়ে যায় না? আকাশে লক্ষ তারার জনক জ্বলেছে, আকাশে লক্ষ তারার জনক জ্বলেছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। হরে আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। আসবেন নবী পৃথিবীতে, লেখা আছে ইনজিলেতে, আসবেন নবী পৃথিবীতে, লেখা আছে ইনজিলেতে, তাওরাত কিতাব যাহার খবর দিয়েছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। হরে আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। আকাশে লক্ষ তারার জনক জ্বলেছে, আকাশে লক্ষ তারার জনক জ্বলেছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। হরে আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। নবীজির আগমনে জঙ্গল রই পাখি গনে, নবীজির আগমনে জঙ্গল রই পাখি গনে, জঙ্গল রই পাখিরা সবাই গান গাইছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। হরে আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে।
আকাশেতে লক্ষ তারার জনক ঝিলেছে, আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে, ঘরে আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। এটা জলসা কিসের ভাই? মসজিদের না। মসজিদ বানাবে কারা? মসজিদ বানাবে কারা? যার দিলের ভিতরে ঈমান আছে ওই লোকগুলো মসজিদ বানাবে। বেঈমান কোনদিন মসজিদ বানাবে? কোনদিন বানাবে? জীবনে বানাবে না। অতএব এই জলসায় কারোর উপরে কোনো পাবন্দি নাই। আপনি যে দিতে আসবেন আপনার হাত কান ধরে নিলাম, তারপরে না 1000 টাকা দিয়েছেন আর 1000 টাকা দেন, এটা হবে না। এটা না, যে যতটি পারবেন 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 3000 টাকা, যে যেরকম পারবেন আল্লাহর ওয়াস্তে আপনারা আসুন। আর আসার পরে আল্লাহর ওয়াস্তে আপনারা দান গলা দিয়ে পাঠাবেন। এই দান কোনোদিন পান্তে পড়বে না। জি, এই দান কোনোদিন পান্তে পড়বে না। আমার সর্বপ্রথমে আমার হাতে একটা দান এসেছিল, ভাই দয়ার আক্তার সাহেব 2100 টাকা দান করেছে, 2100 টাকা দান করেছেন। ভাই আমার, বন্ধু আমার সিরাজুল হক সাহেব উনি 500 টাকা দান করেছেন। অতএব কাউরির কাছে কোনো দবাব নাই, কোনো জুলুম নাই। যে যা পারবেন 500 টাকা, কিন্তু আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে বলি, কেউ একটা খালি থাকেন না, কেউ একটা খালি থাকেন না। নাই মাওলানা পয়সা নাই, আপনি আসুন মুসাফা করে যান। মুসাফা করতে গেলে আপনার কোনো ক্ষতি আছে নাকি? 100 টাকা নিয়ে আমি দেখতে চাইছি এই মারদাম মুজাহিদ কে আছেন 500 টাকা নিয়ে। জি, আব্দুল গফফার সাহেব উনি 2000 টাকা দান করেছেন। আর ওনারই বাড়তে আবার কেউ বেমার আছে 2000 টাকা দান করেছেন। কুল মিলিয়ে 4000 টাকা এসেছে। নারে তাকবীর! আওয়াজ নাই নাকি জি ভাই? খেয়ে আসছেন নাকি? এসার নামাজ পড়ার পর তো সবাই খেয়ে এসেছেন। নারে তাকবীর! কথা হলো 2000 টাকা 3000 টাকা করে যদি আমরা দিই, 500 টাকা করে, 1000 টাকা করে মসজিদে ছাদ ঢালে হবে না? এই শামসেরগঞ্জের নাম কালকে আমি বিকড়ে বলে এসেছি, আগামীকাল মার্ঘিয়া নিচে টোলাতে কালকে এতক্ষণের সময় আমার মাইকে থাকবো, সেই জায়গাতে এই শামসেরগঞ্জের তাজকিরা হবে ইনশাআল্লাহ। আসুন মার্জে মুজাহিদ দেখি, আল্লাহর ওয়াস্তে 500 টাকা 1000 টাকা করে একটু মুসাফা করে যান ভাই আমার, একটু চটচট করে। তারপরে মাওলানা হাসান সালাফি হাফিজাহুল্লাহ তাআলা ওনাকে আমরা দিয়ে দিব। তারপরে ইনশাআল্লাহ ওনার ওয়াজ আমরা বসে শুনবো। বাহির থেকে এসেছেন, ইউটিউবের মাধ্যমে তাকে আমরা দেখি। আজকে আমরা তাকে সামনে রেখে আমরা শুনবো, আর শোনার পরে ওনারও হাতে আমরা কিছু দিব। এবং মা বোন, কোন এমন মা আছেন, কোন এমন বোন আছেন আল্লাহর ওয়াস্তে এই যে আব্দুর রহিমের গলিতে বসে আছেন আপনারা, 500 টাকা 1000 টাকা একটা নাকের নাকমাছি, কানের দুল, পায়ের তোড়া, হাতের চুড়ি আপনারা আল্লাহর ওয়াস্তে দান করে যাবেন ইনশাআল্লাহ। এই দান পানিতে পড়বে না। ওরে মুসলমান হারাস না ঈমান। এবার উঠুন ভাই, 500 টাকা 1000 টাকা করে উঠুন তো দেখি আল্লাহর ওয়াস্তে চটচট করে। আপনারা যত তাড়াতাড়ি পারবেন দান দিয়ে দিবেন। মাওলানা হোসেন সালফিকে আমরা নিয়ে চলে আসবো। আর যতক্ষণ পর্যন্ত আপনারা দান না দেবেন ততক্ষণ পর্যন্ত মাওলানা সাহেব এখানে আসবেন না। তার কারণে আপনি করতে ভাই, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। ওরে মাস এদিকে 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 চটচট করে দেখি মারদা মুজাহিদ একটা লাইন লাগা 100 টাকা 50 টাকা করে নিচে মুসাফা করে যাও। पे फोन है साउथ नंबर पे जाओ 3000 क्या मकबूल हुसैन लगा हुआ है तो नारे तकबीर। तुम्हारा अब्बा दिला नाकि मकबूल हुसैन साहेब उन्हें 3000 টাকা আর আব্দুল গফফার সাহেব বাড়ি থেকে 4000 টাকা এসেছেন এবং এদিকে এদিকে ওদিকে না ওদিকে লাইন মারলো। আর তারপরে ভাই দয়ার আক্তার সাহেব উনি 2100 টাকা দান করেছেন। তারপরে
সিরাজুল ভাই আমার উনি 500 টাকা দান করেছেন, একটা একটা করে দান পেয়েছি ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, রব্বানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। পাক পরওয়ারদিগার আলাম রব্বুল আলামিন। আসো দেখি একটু তাড়াতাড়ি করে শুনতো। আরেকজন 200 টাকা আল্লাহ, আরেকজন 200 টাকা করে গেল দান। তার দান অনুপাতে যেন দিলেন নিজের বিছানায়। নারে তাকবীর। শ্রদ্ধেয় অসম্মানিত, আজকের এই জলসার নির্বাচিত সভার সভাপতি সাহেব, স্টেজে বসে থাকা উলমায়ে কেরামগণ, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুত্তাকি বাপজানেরা এবং ভাইজানেরা, একই সাথে পর্দার আড়ালে স্ক্রিনের সামনে বসে থাকা মা এবং বোন বোনেরা, সমস্ত প্রশংসা ও সমস্ত গুণগান ওই মনিবের দরবারে করি যেই মনিব আমাদেরকে এই পৃথিবীর মুখে কতগুলো নিয়ামত দিয়ে সৃষ্টি করেছেন। তাই সকল বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরসে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে তার ধর্মীয় নেতা মা আমানার লাল, আরবের দুলাল, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কোটি কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মুহতারাম, এই জলসাকে কেন্দ্র করে আল কোরআন হইতে 3 জায়গা থেকে আয়াত তুলে ধরেছি। আর সে আয়াতকে সামনে রেখে বেশ কিছুগুলো কথা কোরআন এবং হাদিস থেকে আলোচনা করব। কারণ বেশি লম্বা আপনাদের সামনে আমি বয়ান করব না। কালকে দলকলা বিকড়েছিলাম, আগামী কালকে আবার কাড়াগোলাতে আমার প্রোগ্রাম আছে এবং আমি হলাম গ্রামের আপনাদের ছেলে। আপনারা জুমাতে শুনতে আছেন, শুনতে থাকবেন। যে মাওলানাকে আমরা বাইরে থেকে নিয়ে এসেছি তার ইজ্জত তাকে আমাদেরকে শুনতে হবে। তার কারণে যেটুকু সময় আমার জন্য বরাদ্দ করা হয়েছে সে সময়টির মাধ্যমে কোরআন এবং হাদিসের আলোচনা করে আমি বিদায় নেব। আমার আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সর্বপ্রথমে যে আয়াতখানা আপনাদের সামনে তুলে ধরেছি, আল্লাহ রাব্বুল